ঠিক না জান আম্মু সাহস তো কম না, তুমি আমার দাদিরে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে পাড়া দিতেছো। হিজো কিসে তোর কত বড় সাহস, তোর আমার মেয়ে আমার পেটে থেকে জন্ম নিয়া তোরে এত বড় করছি এই দিন দেখানোর লিগা, হ্যাঁ তুই আমার গায়ে হাত দিলি। আমিও না এই দিনটার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। আমি যেমন তোমার মেয়ে, তুমি যেমন আমার মা, উনিও কিন্তু তোমার মার মতোই। উনি আমার মা না। তুমি কথা বলবা না, উনি তোমার মা না। দাদি একদম চুপ, উনি তোমার মা না। বেশি হ্যাঁ? বাড়াবাড়ি হয়ে যেতে কি বেশি বাড়াবাড়ি করতেছি? তোমার না থাপড়া গাল একটা ফাটাই ফেলবো বেদব মাইয়া। তুমি আমার একটা না 10টা থাপ্পড় মারতে পারো, এটা তোমার অধিকার। তুমি আমার মারো কাটো যা মন চায় তা করো। খুশি হইছেন? এই যে খুশি হইছেন? যেমন তামাশা দেখতে আসছেন এই জায়গায়, যার যেমন কর্ম তার তেমন ফল। বেদব মাইয়া। চলো তোমার হোস্টেলে নিয়ে যাবো, চলো। এই যে এই ছাড়েন, কোনো জায়গায় যাইবো না। যাবেন এখান দিয়ে কোনো কোনো ঠাস ঠাস করে মারবাম বলে দেন। তুমি এতদিন আমার উপর অনেক অত্যাচার করছো, তোমারে আমি কখনো কিছু বলি নাই। আজকে যদি বেশি বাড়াবাড়ি করো না বৌমা, এই হাত তোমার গালে উঠবে। আমার গালে উঠবো? হ্যাঁ। থাপ্পড় একটা দিয়ে দেখেন না, আপনার হাত মুচড়ায় আমি ভেঙে ফেলবো। এতদিন আপনার কিছু বলি নাই, ছোট শুধু খালি আপনার বলছে আর আমি খালি দেখছি তামাশা, বুঝতে তাই? পারছেন? আপনার যে কি শয়তান, আমার মেয়ের মাথাটা চিবায় খাইছেন। ছোটর গায়ে হাত তুলছে শুধু একমাত্র আপনার কারণে। আপনি আমার মেয়ের পুরো নষ্ট বানায় ফেলছেন। আপনি একটা বেদব মহিলা। এই তো যার যেমন কর্ম তার তেমন ফল। তুমি যে কর্মটা করছো তোমার মা তোমার ফলটা দিয়ে দিছে। আর তোমার কথা বলতেছেন একদম কথা বলবেন না, আমার কেন? কিন্তু রাগ উঠে যাইতাছে। আমারও রাগ আমার মেয়ে আমার গায়ে হাত তুলছে শুধু একমাত্র আপনার কারণে। ভালো করছে। ভালো করছে? হ্যাঁ। একদম কথা বলবেন না, একদম। কি আদব মহিলা বলো। হ্যাঁ বলো। ও আচ্ছা, টাকা পাঠাইছো কুরবানির জন্য? ভাইয়াও টাকা পাঠাইছে? ও, 2টা গরু কিনবো, একটা তোমার জন্য একটা ভাইয়ার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাবিরে নিয়ে যাব না? ওকে ওকে, আচ্ছা রাখি তাহলে। দাদি, ও দাদি, 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 দূর বুঝলাম না। ও দাদি, আইসে দাদিওয়ালা ডঙ্গি সেরি, ডং দেখার বাঁচি না, খাপসা কোথাকার খাপসা। দেখা যায় কেমন দাদি, ও দাদি, জ্বালা যন্ত্রণা এই বাড়িতে। কই গেলা দাদি? এখনই রং রং শুরু হয়ে যাবো দাদির নিয়ে, প্রেম প্রীতি করতে আইসে। আজ এরা ফালতু সে, দাদিও আছে নাতিও আছে, কাহিনী দেখার বাঁচি না, অসভ্য কোথাকার। কবে যে জ্বালা যন্ত্রণা মুক্ত হইব ওই বাড়ির থেকে। দাদি, ও দাদি। কি কইতাছেন আপনি গুনগুন কইরা? কিছু না, তোমার কিছু করতেছি, তোমার কাজ তুমি করো। মনে তো হইলো আমারই কিছু কইছেন। দাদি, বুঝলাম না আমার দাদিরা কই গেছে? ও দাদি, আরে কি হইছে এত চিল্লা চিল্লি করতেছিস কে? ওরে বুঝলাম না কতক্ষণ ধরে তোমার ডাকতেছি, তুমি কই আসিলা? আমি একটু শুয়ে আছিলাম, আটটা মন চায় না, মাথাটা ব্যথা করতেছে রে। ওষুধ খাইছিলা? না ওষুধ খাইনি। খাইবা কিতে? আমি ওষুধ পানি না দিলে তো তুমি খাও না। শোনো, তোমার যেটা লেগে ডাকতাছি, আমার কি স্কুল কোচিং সবকিছু বন্ধ হয়ে গেছে গা। আর আব্বাই মনে হয় বিদেশ থেকে টাকা পাঠাইতাছে গরু কিনার লেগা, মনে পাঠাইও দিছে। আমায় কত কইছিল শুনছিলাম। শোনো, এইবার তুমি আর আমি মিল্লা গরুর হাটে যেয়া তোমার আর আমার পছন্দ গরু কিনা নিয়াম। হাট! আমি বলে যাবো গরুর হাটে? আমি আটতে পারি না, একবার জায়গায় দুইবার বেশি আটলে উষ্টা খায়া পড়া যায় মাটির ভিতরে। হ্যাঁ, গরুর হাটে যায় আমি হাঁটমু? তোর কি মাথা খারাপ? গরুর হাটে গেলে মানুষ কি বয়ে বয়ে গরু কিনে? শোনো, তোমাকে ওই আগের চল ভুলা যাও গা, বুঝছো? এখন মাইসে ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। এখন মাইসে লোকে গরুর হাটে যায়, গাড়ি নিয়ে যায়, গরু পছন্দ হয় গাড়ির সামনে আনে, গরু যেটা ভাল লাগবো ওকে কইবো, হে গরু দিয়ে দিব। তুমি গাড়িতে বয়ে থাকবা, আমি আছি কি করতে? তোমার তো আটার কোনো দরকার নেই কা। তুমি গাড়িতে বয়ে থাকবা, যে গরুটা তোমার পছন্দ হইব দূরে দেখা দিবা, হে গরুটা ধরে লয়ে তোমার দেখামো, তুমি ওকে কইবা, হে গরু গড়া এখন। না না, আমি যাইতাম না। তোর আম্মাই আর তোর চাচি তোরা তোর মিলে যা। হাতি ঘোড়া গেল তল, পিঁপড়ে বলে কত জল, ভাবে আর বাঁচি না। নিজের শরীর নিয়ে আটতে পারে না, মাজা নিয়ে আটতে পারে না, নাতি নিয়ে যাব গরুর হাটে। কত যে কাহিনী দেখাইবো বাবা রে বাবা। আরে আইস রে, আই কি আর গরুর হাটে যাবি? হ্যাঁ বুঝলাম না আমি,
আপনি এভাবে কথা কেন বলতেছেন? কিভাবে কথা বলবো? মজা লাগায় কথা বলবো নাকি? আমি এভাবেই কথা বলি। মেয়ে মানুষ কিসের গরুর হাট? আপনারা কেন যাবেন গরুর হাটে? আমার বাবা টাকা পাঠাইছে, আমার চাচা টাকা পাঠাইছে, গরু আমি কিনতে যাবো, আপনারা যাবেন না। আমি যাবো আর আমার দাদি যাইবো। শোনো, তোমার একটা কথা কই, মা জানো নি? স্টুডেন্টের মতো থাইকো, গরুর হাটে যাইও না। আমার স্বামীর টাকা আমি বুঝুম, তোমার বাবার টাকা তোমার মা বুঝবে। তুমি এখানে নাক গলাতে এসো না। আমার বাবার টাকা আছে না, আমারই অধিকার আছে, আপনাদের কোনো অধিকার নাই কা। আর আপনি এত কথা বলেন কিসের জন্য? আমার বাবার টাকা দিয়ে আমি যাবো, আমি তো আপনার বাবার টাকা দিয়ে যাবো না। আরে বাবার বাবা, কি পরিমাণে চোপা! এই ছেলের বিয়া দিব কই? আপনার নাতিরে কোন সাবধান হইতে। এতটুক ছেলে কি আর গরুর হাটে যাবো? ওই টাকা পয়সার হিসাব বুঝবো? আর এতগুলা টাকা কি আমি তোর হাতে দিব? আমি কি বলছি যে আমি একলা যাবো? এত চ্যাটাং চ্যাটাং কথা বলেন কিসের জন্য? হ্যাঁ, আপনি তো বলছেন আপনি দাদিরে নিয়ে যাবেন, একেবারে যে এমন কইরা নিয়ে যাবেন। কি আর দাদি নাতির কি আর একারে গরুর হাটে যাইতে হবে? দুজনে মিল না, আমি আছি না, যা করার আমি করবো। এই যে শুনেন, এই সংসারটা আছে না, নিজের হাতের মুড়ায় নিতে চান না। এই সংসারটা এখন আমার দাদির। আমার দাদি এই সংসারে যা বলবে তাই হবে, বুঝতে পারছেন? একটু নিমাইয়া নাক টিপ দিলে দুধ বেরোবো? এই ছেলে কি বড় বড় চাটন চাটন কথা কয়? একটা থাপ্পড় দিয়া দাঁত ফলা দিব ছেড়ি, অসভ্য। ছোট ছোট মতো থাকবি। এই ভাই এখানে থাপ্পড় দিবেন আপনি আমারে? হ্যাঁ দিমু। দিলে কি করবি? দেন তো থাপ্পড়। দিলে কি করবি? দেন না খালি থাপ্পড়। দেখ তুই আমার হাত উঠাইছ না বলে দে। এই যে শুনেন, আমার আসল রূপ না আমি এখনো দেখাই নাই কা। কি মনে করছেন ভদ্র ব্যবহার করে দেখে কি আমি ভদ্র মেয়ে নাকি? স্টুডেন্টের গায়ে হাত তুলবেন আর স্টুডেন্টরা আপনাকে ছাইড়া দিবে? আমি আমার স্কুলের সব ফ্রেন্ডদেরকে নিয়ে এসে বলবো কি আপনি আমার উপর নির্যাতন করেন? একবার আসে না রাস্তায় নিয়ে যা গণপিটনি দিব। এই শোন, তুই এটা না খেলার মাঠ পাস নাই যে তুই কুত্তা বিলাস চাই তুই বাড়ির ভিতরে ঢুকাবি আর আমি গেট খুলে তুমি তুই ঢুকবি। কুত্তা বিলাই আছে না, আমার ফ্রেন্ডরা না। আমার মনে হয় কি এই বাসার মধ্যে কিছু কুত্তা বিলাই আছে, তাদের সাথে আমি বসবাস করতেছি। এই ছেড়ি, কথা কথা সাবধানে কবি। চড়া কিন্তু এই চাপাটা তো চাপা নিয়ে যাবো, অসভ্য ছেড়ি। এই যে কতক্ষণ ধরে কইতাছেন থাপড়াইবেন থাপড়াইবেন, কলিজাটা কত বড় যে আপনি আমার থাপড়াইবেন? তোর থাপড়ালে কি করবি আমারে? দেন তো পালে সাহস থাকলে। তুই কি চাস আমি তোর থাপ্পড় দেই? দেন না। আমি কিন্তু এক সেকেন্ডের জন্য ভুলে যাবো যে তুই আমার জালের মেয়ে হস। তো দেন না থাপ্পড়। লিমিট ক্রস করিস না বইলা দিলাম। লিমিট ক্রস করলে আপনি কি করবেন আমাকে? এই অসভ্য ছেড়ি। তো সাহস তো কম না, আপনি আমার গায়ে হাত দিছেন। এই যে তুমি আমার নাতনির গায়ে হাত দিলা কেন? শোনেন, আমি ওকে ব্যবহার শিখাচ্ছি কিভাবে আচার আচরণ করতে হয়। সে নিজেই জানে না মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, সে আবার আমার নাতনিরে শিখাইতেছে, ব্যবহার শিখাইতেছে। সে শোনো, ওর সাথে কথা বলবা নম্র ভদ্র ভাষায়, তাহলে তোমাকে সম্মান দিব। তুমি নিজে তো সম্মান নিতেই জানো না, তোমার কি সম্মান দিব? আমার মনটা কি চাইতেছে জানো? তোমার কানের নিচে একটা থাপ্পড় মারি। তুমি কি কি আমার নাতনির গায়ে হাত দিছো তুমি? বেয়াদব ফাজিল। আমার মন চাইতেছে তোমার থাপড়াইতে তখন, বুঝছো না? আমার নাতনির গায়ে হাত দিছো, তোমার সাহসটা তো অনেক বড় হয়ে গেছে। আমারে থাপড়াইবেন আপনি? আমারে থাপড়াইবেন? হ্যাঁ, আপনার সাহস তো কম। বেয়াদব মহিলা কোথাকার, সাহস কত বড়! আপনি আমার সামনে আমার দাদিরে ধাক্কা মারছেন। কি রে অসভ্য কালি ছিড়ি, আবার কথা বলেন। তুই আমারে থাপ্পড় দিলি? তুই আমারে থাপ্পড় দিছস? হ্যাঁ, আপনাকে তো একটা থাপ্পড় দিছি, বেশি বাড়াবাড়ি করলে আছে না দুইটা থাপ্পড় দিব। আপনি তো নিজেই ভদ্রতা জানেন না, আপনি কিভাবে আমাকে ভদ্রতা শিখাবেন? হ্যাঁ, এই ছেড়ে, তোর কাছ থেকে আমার ভদ্রতা শিখতে হবে। হ্যাঁ, অবশ্যই। শিক্ষার না কোনো বয়স লাগে না, বুঝতে পারছেন? আরে রাখ তোর কথা। শিক্ষার কোনো বয়স লাগে না, শিক্ষার অবশ্যই বয়স লাগে। তুই 2 বছর বাচ্চাকে কিছু শিখাতে পারবি? আবার কথা বলেন। আপনার যদি শিক্ষা থাকতো না তাহলে কখনোই আপনি একজন মার বয়সী মাকে ধাক্কা দিয়ে এভাবে ফালায় দিতে পারতেন না। আচ্ছা ঠিক আছে, এটার একটা বিহিত আমি করেই ছাড়বো। তোর মার কাছে আমি এখনই বলবো যে তোর কিভাবে বিচার করতে হয়। যদি তোর মা তোর বিচার না করে, এই বাড়িতে আজকে আমি তুলকা মত লাগালাম, আগুন ধরা ফেলবো। আর এই যে আপনাকে বলে যাচ্ছি, এখানে বসে বসে দেখছেন না? এই যে যান যান, আপনি আমার মার কাছে যা বিচার দিবেন বিচার দেন। আমার মা আছে না, আমার করবো। আমার দাদির গায়ে হাত দিবেন, আবার আমি কি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখবো মনে করছেন? তুই এটা কি করলি? হ্যাঁ, তোর চাচি না উনি, তুই ওনারা সম্মান দিয়ে কথা কবি না? তুই যে ওনার গায়ে হাত দিলি, এটা কি ঠিক করলি? তোরা কি এই শিক্ষা দিছি? তোরা কি ছোটবেলাতে এই কানে কানে বুঝাইছি? তুই কি জানাস না বড় মানুষেরা কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়? শোনো দাদি, তুমি তো ভালো করেই জানো কেউ যদি তোমার কিছু বলে আমার মাথা ঠিক থাকে না। তার উপরে সে তোমাকে ধাক্কা মারছে, তার আমি ছাইরা দিব মনে করো? ওইছে, তুই একটা শাসন করতে যা আরেকটা ভুল করে লাইছস, একটা সঠিক বিচার করতে যা আরেকটা অন্যায় করে লাইছস। শোনো, যেমনটার সাথে না তেমনটাই করছি। উনি যতবার তোমার গায়ে হাত দিবে আমিও ঠিক ততবারই তার গায়ে হাত দিব। আর সে তো আমার চাচি হয়, ওই জায়গায় যদি আমার মাও থাকে না, আমি আমার মারেও ছেড়ে কথা বলবো না। উঠো চলো, ওষুধ বলে খাও নাই কোমর ব্যথার, ধরো ওষুধ খাওয়া দিন। ওঠো।
আমি তো তোমার সেবা যত্ন না করলে এই সংসারে তো কেউ তোমার সেবা যত্ন করবো না। করবো কেমনে? হ্যাঁ, এক একজনে তো থাকে বিলাসিতা নিয়া। কখন চাচাই টাকা বাড়াইবো, কখন বাপে টাকা বাড়াইবো, হ্যাঁ আছে লিপস্টিক ঘষবো কখন আর খাইবো কখন। এত বড় সাহস! হ্যাঁ ভাবি, এই ভাবি, ভাবি, এই বের হন আপনি। কেটর বিহিত করেছেন। আরে কি হইছে? তুই চিল্লাচিল্লি করতেছ কে? বুঝলাম না। আরে আর কইেন না ভাবি, মাথাটাই নষ্ট করে দিছে আপনার মেয়ে। আপনি জানেন ও আমার সাথে কি করছে? কত বড় বেয়াদবি করছে। আরে একটু চুপ থাকো তো বাবা, কি হইছে? ভাইঙ্গা চুরা ক না কইলে কেমনে বুঝুম? হুদাই চিল্লাইতাছো, আমার মেয়ে করছে নাকি? না 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 ভাবি, আমি তো এই কথাটা ঠান্ডা মাথা কোয়া পারবো না। আমার পা থেকে মাথা বন্ধ আগুন জ্বলতেছে। আমার কোয়ার আগে আমার ঝিট উঠতেছে। আমি যে কেমনে আপনারা যে কমু, ওই যে দাদি আর নাতি মিল্লা আমার জীবনটা খান খান করে লাইতেছে। মাইয়া একটা বানাইছেন কিন্তু শিক্ষা দিতে পারেন নাই। কত বড় সাহস! ওর মতো কালো পেতনি আমার এখানে চড় মারছে, আমার এখানে থাপ্পড় মারছে। এই, মুখ সামলায় কথা বলো। কি বলতাছো উল্টা পাল্টা কথা? ও কিন্তু আমার মেয়ে। কি এর কালো পেতনি মেতনি কি কইতাছো? শোনেন ভাবি, মেয়ে হোক আর যাই হোক, কথা হলো একটা অন্যায় মানে অন্যায়। অন্যায় ছোট হলো অন্যায়, বড় হলো অন্যায়। আরে বাবা বুঝছি তো, অন্যায়টা কি সেটা তো বলবা। আরে ভাবি, আমি ওইখানে বসে ছিলাম। বসে থাকার পরে দেখলাম আপনার মেয়ে আসলো। আসার পরে দাদিরে ডাক দিল। দাদিরে ডাক দেওয়া বলতেছে ওরা দুজনে গরুর হাটে যাবো। তো আমি বললাম তুমি কেন হেরো গরুর হাটে নিয়ে যাবা? উনি হাঁটতে পারে না, অসুস্থ মানুষ, একটু হাঁটলে সেই ক্লান্ত হয়ে যায়গা। তো ওনার বাড়িতে থাকাটাই সেফটি মনে করি। এই কথাটা বললাম দেখা ভাবি আপনি জানেন না আপনার মেয়েটা বহাত থেকে উঠে ঠাস ঠাস করে আমার দুইটা গালে থাপ্পড় লাগা দিল। কেন লাগালো? কিসের জন্য লাগালো? এই শিক্ষা দিছেন, এই পড়াশোনা শিখান আপনি। আরে হইছে তো। না ভাবি, আজকে এটার বিহিত করতে হবে। যদি আপনি এই বিচার যদি না করেন, আমি পুরো বাড়িতে আগুন লাগাবো। প্রয়োজন আপনি দেবনারে ফোন দেবো। আজকে এটার বিহিতি করতে হবে। কত বড় সাহস, কত বড় কলিজা! ওর মতো ছোট লোক না। আরে বাবা চুপ থাকো তো, পুরো বাড়ি ঘর তো মাথা উড়ে দিছো। কইতাছি তো, তুমি তো আমার কথা কর সুযোগই দিতাছ না। নিজেই বগর 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 শুরু করে দিছো। তুমি বলছো আমি ওরা ডাকতে আসি, দায় করো শাসন করবো, সমস্যা নাই। কে তোমার গায়ে কেন হাত দিছে? তুমি যত বড় অন্যায় করে থাকো কেন, সে ছোট আর তুমি বড় গুরুজন, তোমার সে সম্মান করবো। তুমি যদি কোনো অপরাধ করে থাকো সে আমার কাছে বলবো, সে কেন তোমার গায়ে হাত তুলছে, এর জন্য তোর শাস্তি দিব অবশ্যই। তাই এর জন্য সিলে করার দরকার আছে। পুরো বাড়ি মাথায় উঠে লাইছো। আরেকটা কথা আছে, শুধু আপনার মেয়ে একা না, ওই বুড়িটা আছে না, বুড়িটাও আপনার মেয়ের সাথে। শোনো, আমার মেয়ে বেদব না, ওই বুড়ির ঘরে বুড়ি আমার মেয়ের মাথাটা নষ্ট করছে। চলো দেখতেছি। চলো দাদি। বিচার করবেন ভাবি। আচ্ছা ঠিক আছে। তোমার ওষুধ খামো, চলো ভিতরে। আয় দাঁড়া, কি হইছে? তুই তোর চাষির গায়ে হাত দিছস কেন? ওনাকে বলো নাই কেন হাত দিস? উনি বলে নাই তোমাকে? উনি ধর তোর একটা থাপ্পড়ি মারছে, এই জন্য কি তুই তার গায়ে হাত দিতে পারোস? শোনো আম্মু, উনি শুধু আমার গায়ে না, আমার দাদির গায়েও হাত দিছে। আর তুমি তো ভালো করেই জানো, আমার দাদিরে কেউ যদি কিছু বলে আমার মাথা এমনিতেই গরম হয়ে যায়। উনি তো বলছে ভালো কথা। উনি আমার দাদির সাথে কথা বলতে বলতে আমার দাদিকে ধাক্কা মেরা সোফার মধ্যে ফালাই দিছে। এর জন্য ওনাকে আমি দুটো থাপ্পড় মারছি। তোর দাদিরে ধাক্কা মেরে ফালা দিছে না? ধর তোর দাদির ধরে থাপ্পড়ি মারছে, তুই কি হইছে? কি হয়েছে তাতে? এই জন্য তুই তার গায়ে হাত তুলছস। ও আচ্ছা। বেদবি কেন করস? কেন বেদবি করস? ও আচ্ছা, উনি ওনার শাশুড়িকে ধাক্কা মারছে, এতে কোনো কিচ্ছু হয় নাই, এটার কোনো বিচার হবে না। তাহলে আমি ওনাকে দুইটা থাপ্পড় মারছি, এটার কেন বিচার হবে? ওনাকে যে দুইটা থাপ্পড় মারছি তোমার কেন এত জ্বলে? তোমাকে আমি কৈফিয়ত দিব? তুমি কে? ঋতু, এই একদম গলা নামায় কথা বলবি। আমি তোর মা, তুই আমার মেয়ে। আমার সামনে কথা গলা নিচে নামায় কথা বলবি। এই যে আপনি আছেন না নষ্টের মূল, টানাটানি মারায়েন না। আপনার যত নষ্ট করছেন আমার মেয়েরে। এই যে চুপ থাকো, তুই চুপ থাকবি। তুমি চুপ থাকো। এই মহিলার জন্য আমার সাথে আমার দাদির সাথে উচ্চ গলায় কথা বলবেন, আমি তোমাকে সাপটা বলে আপনারা না গাল দাঁত ফালা দিন, বেদব মাইয়া। দেখছেন ভাবি আপনার মাইয়াটারে ওই বুড়ি কিভাবে খারাপ বানাইছে? সি 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 সি। এই বেটি লোক কথা কর আমার রুচি নাই। অসভ্য বুড়ি। বুড়ি তুই হয়েছে, তুমি চুপ থাকো, চুপ থাকো। আমার মেয়ারে আমি দিতাছি টাইট, তুমি বুঝো না। ওরা আমি হোস্টেলে পাঠাই দিব, এ বাসায় রাখবো না। ও যেরকম ওর সাথে ওরকমই করতে হইব। আমি জানি ওই বুড়ির ঘরে বুড়ি আমার মাইয়ার মাথাটা চিবাই চিবাই খায়, খালি সারাক্ষণ কুবুদ্ধি দিতেই থাকে। খালি কখন সবসময় কয় তোর মার পিছনে আর তোর চাচির পিছনে লেগে থাকবি। তোর চাচি যদি একটা কয় 10টা শুনাবি, তোর মা যদি একটা কয় 10টা শুনাই দিবি। আমার মেয়েটার পুরাই খারাপ বানাই লেছে। আমার মেয়েটা এরকম বেদব ছিল না, এই বুড়ির লগে মিশতে মিশতে আমার মেয়েটা খারাপ হয়ে গেছে। ওর হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করতেছে। আমি ওর বাপের লোক কথা বলতেছি, দাঁড়াও। আচ্ছা যান, কথা বলে আসুন। বুড়ির ঘরে বুড়ি রাখ। এই কালি খালি হোস্টেলে যাইয়া নে, তারপরে তরে যে আমার কি করতো এটা আমার জানা আছে। তরে খুব তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে পাঠাম। বুড়ি অসভ্য থাক। আয়, বুঝলাম না, এইভাবে টানতেছো কিসের জন্য তুমি আমারে? বুঝোস নাই? না আপনার এই বাসায় ঠাকুর মারানো লাগবো না।
আপনি হোস্টেলে যা থাকবেন। আমি হোস্টেলে যাই থাক মানে? হোস্টেলে যা কি লিখে থাকবেন বুঝেন না? দাঁড়াও বৌমা, করে কইলা যাইতেছ রে, কইলা যাইতেছ? শোনেন, আপনি এই জায়গায় কেন আসছেন? আমি তোমারে কইতেছি আমার নাতনিরে কইলা যাইতেছ? আমার মেয়ে, তারে আমি জন্ম দিছি, তার আমি কই নিয়ে যামু কই রাখমু একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার ওই বুঝানারটা এই জায়গায় না গলালে আমি অনেক খুশি হই, আপনি এখান থেকে বিদায় হন। শোনো, জন্ম দিলেই না সবকিছু সমাধান করা যায় না, ঠিক আছে? আমার নাতনি কোনো জায়গায় যাইবে না, কোনো হোস্টেলে যাইবে না, ঠিক আছে? ও বাসায় থাকবো। ঈদের আর 2 দিন বাকি, তুমি কেমনে হোস্টেলে পাঠাও রে? আমার মেয়ে, সিদ্ধান্তটা আমিই নিব। না, তুমি সিদ্ধান্ত নিলে আপনি কেউ না যে বৌমা, আপনার সিদ্ধান্ত নেবেন। আমার মেয়ের জীবনের সিদ্ধান্ত আমি নিব। আপনার যেমন সন্তান ছিল তার সিদ্ধান্ত কে নিছে? আপনি নিছেন। তুমি নিছো। এবং আমার ছেলে মেয়ের সিদ্ধান্তটা আমি নিব না। ওই জায়গায় আপনি কোনো নাক গলাগলি করবেন না, ঠিক আছে? আমার আপনি এই জায়গা থেকে চলে যান, আমি অনেক খুশি হব। আচ্ছা, খবরদার কোনো জায়গায় যাইবো না ও। যদি যাইতে হয় তুমি বাইরে বাসার থেকে, ও যাইবো না। আপনি কি এখন এখানে সোজাই ভালো ভালো যাবেন নাকি আমি কিছু না গেলে বলবো? কি হইব? কি হইব? এখন ঠিক না, যান। আম্মু, সাহস তো কম না, তুমি আমার দাদিরে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে পাঠিয়ে দিতেছো। হিজু, কিসে? তোর কত বড় সাহস! তোর আমার মেয়ে আমার পেটে থেকে জন্ম নিয়া তোরে এত বড় করছি, এই দিন দেখানোর লিগা, হ্যাঁ? তুই আমার গায়ে হাত দিলি। আমিও না এই দিনটার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। আমি যেমন তোমার মেয়ে, তুমি যেমন আমার মা, উনিও কিন্তু তোমার মার মতোই। উনি আমার মানা। তুমি কথা বলবা না, উনি যেমন- তোমার মা না। দাদি একদম চুপ, উনি তোমার মা না। বেশি হ্যাঁ? বাড়াবাড়ি হয়ে কি যেতেছে। বেশি বাড়াবাড়ি করতেছি? তোমার না থাপড়া গাল একটা ফাটাই ফেলবো বেদব মাইয়া। তুমি আমার একটা না 10টা থাপ্পড় মারতে পারো, এটা তোমার অধিকার। তুমি আমার মারো কাটো যা মন চায় তা করো। খুশি হইছেন? এই যে খুশি হইছেন? যেমন যেমন তামাশা দেখতে আসছেন এই জায়গায়। যার যেমন কর্ম তার তেমন ফল। বেদব মাইয়া। চলো, তোমার হোস্টেলে নিয়ে যাবো, চলো। এই যে এই ছাড়েন, কোনো জায়গায় যাইবো না। যাবেন এখান থেকে? কোনো ঠাস ঠাস করে মারবাম বলে দেবো। তুমি এতদিন আমার উপর অনেক অত্যাচার করছো, তোমারে আমি কখনো কিছু বলি নাই। আজকে যদি বেশি বাড়াবাড়ি করো না বৌমা, এই হাত তোমার গালে উঠবে। আমার গালে উঠবো? হ্যাঁ। থাপ্পড় একটা দিয়ে দেখান না, আপনার হাত মুচড়ায় আমি ভেঙে ফেলবো। ভাঙো। এতদিন আপনার কিছু বলি নাই, ছোট শুধু খালি আপনার বলছে আর আমি খালি দেখছি তামাশা, বুঝতে তাই? পারছেন? আপনার যে কি শয়তান, আমার মেয়ের মাথাটা চিবায় চিবায় খাইছেন। ছোটর গায়ে হাত তুলছে শুধু একমাত্র আপনার কারণে। আপনি আমার মেয়ের পুরো নষ্ট বানায় ফেলছেন। আপনি একটা বেদব মহিলা। এই তো যার যেমন কর্ম তার তেমন ফল। তুমি যে কর্মটা করছো তোমার মা তোমার ফলটা দিয়ে দিছে। আর তোমার কথা বলতেছেন, একদম কথা বলবেন না, আমার কেন? কিন্তু রাগ উঠতে যাইতাছে। আমারও রাগ। আমার মেয়ে আমার গায়ে হাত তুলছে শুধু একমাত্র আপনার কারণে। ভালো করছে। ভালো করছে? হ্যাঁ। একদম কথা বলবেন না, একদম। কি আদব মহিলা কোথাকার? তোমারে বলতিছি না, হ্যাঁ? কখন থেকে তোমারে বলতিছি তুমি দাদির গায়ে একটা পর্যন্ত হাত দিবা না। তুমি কথা বলতিছো মুখে বলো, কিন্তু তোমার বেশি বার বেড়ে গেছে না? তোমার পাকনা আমি ছুটাইতাছি, চলো। যাইব না। যাবে না? না যাবে না? না। এই জায়গায় থাকবে? হ্যাঁ এই জায়গায় থাকবে? হ্যাঁ। আপনার কথায়। বাবা দেখছেন ভাবি, প্রমাণ পাইছেন আজকে? এই বুড়ি যত সব ঝামেলা এই সংসারের ভিতরে, বুড়ি মরেও না অসভ্য মুড়ি সব। এই যে বেয়াদব মহিলা, দেখ। এই সংসারের না নষ্ট আমার দাদি না। ভিতু! একদম চুপ, গলা নিচু। যত নষ্টের মূল হচ্ছে আপনি। এই সংসারে আপনি আসার পর থেকে না একটার পর একটা গেঞ্জাম লেগে রইছে। কেন? হ্যাঁ, কি চান আপনি? আপনার জন্য আমার মার সাথে আমার অশান্তি, আমার মার সাথে আমার দাদির সাথে অশান্তি। কেন? সমস্যা কি আপনার? এই সংসারটা যে সুখী ছিল এটা কি আপনি চোখে দেখতে পারেন নাই? হ্যাঁ, ওনাকে নিজের মা মনে করতে পারেন নাই, ওনাকে নিজের বোন মনে করতে পারেন নাই, আমাকে নিজের মেয়ে মনে করতে পারেন নাই। কি সাউন্ড নিচে, কি সাউন্ড নিচে হবে। কি জ্ঞান দিবেন? দল করো। আপনার না আমাকে বলতে দে অসভ্য মেয়ে। আবার কথা বলেন, কি কথা বলবেন? বাসা থেকে শুন, তোরে কি বলি? কি বলবেন? যখন জামাই পেয়ে যাবি না, বিয়ে হবি না, এই বুড়ির লবণ করে নিয়ে যাবে। এই যে পরের সংসারে আমি গেলে আছে না, আমি অন্য শিক্ষা নিয়ে যাবো। আপনার শিক্ষা নিয়ে আমি যাবো না, যাতে সুখের সংসারে অশান্তি লাগে। আমি চাবো না যে সংসারটা যাতে আরো সুখে থাকে। বেরোন বেরোন বেরোন, বের হইতে বলছি, বেরোন। নাটক দেখবেন এই সংসারে? হ্যাঁ, নাটক তৈরি করতেছেন আপনি, বেরোন। শোন, তোরে কি বলি? তোরা আমি দেখাচ্ছিলাম তুই কিভাবে এই সংসারে থাকো। ঠিক আছে। বাড়ির লজ্জা জামাই পেয়ে যাবি না, বুড়ির বিয়ে হবে, এমনি এমনি দিবি। তুই এটা কি করলি?
তুই তোর চাচির বাইর করে দিলি কে? তোর চাচিকে তোর কামাই খায়? আমার চাচি আমার কামাই খায় না, আমার চাচি আমার চাচার কামাই খায়। আমি তো তোমার কামাই খাই না, আমার দাদি তো তোমার কামাই খায় না, আমার দাদি তার ছেলের কামাই খায়। আর তার মাকে তুমি কিভাবে এত অত্যাচার করো? বাবা হ্যাঁ? দাদির লিগা খুব মায়া, খুব পিরিত দাদির লিগা। দাদির জন্য না শুধু মায়া না, আমার দাদিরে যদি কেউ এক চুল পরিমাণ কষ্ট দেয়, তারে আসার আমি অনেক কিছু করতে পারবো। দাদির কয়দিন দেখে রাখবি? কয়দিন? কয়দিন? শোনো, যখন হোস্টেলে যাবি তো দাদির সাথে করে লয়ে যাস। কে যাবে হোস্টেলে? হোস্টেলে তো আমি যাব না। আর এই বাড়ি থুইয়া আমি কোথাও যাবো না, আমার দাদিরে রেখে আমি কোথাও যাবো না। যাওয়ার হইলে তুমি যাবা। যেমন আমার চাচিরে ঘাট ধরে বাস থেকে বের করে দিছি, ঘাটটা ধরে তোমার বাস থেকে বের করে দিবি। বাসা থেকে ঠিকই আমি যাবো না, এই সংসারে আমি থাকবো না। কেন থাকবো না? তোর মতন বেদব মায়া জন্ম দিছি এই দুঃখে, আর উনার মতন বেদব এক শাশুড়ি পাইছি এই দুঃখে। এই সংসারে আমি থাকবো না। একটা কাজ করিস, বাপেরও তোর দাদির লগে হাঙ্গা দিস, বুঝছস? কাজে বেয়াদব মহিলা। আমার নানি যেমন একজন বেয়াদব, জন্ম দিছে একটা বেয়াদবের বাচ্চা। একটা বেয়াদব। ঠিক কথা বলছস। বুঝছো? আমি একটা পেটের থেকে বেদব জন্ম দিছি, মার গায়ে হাত দেয়, সে একটা কুসন্তান। তোমারও তো খালি হাতি দিছি। তোমার যে থাপড়া গাল ফাটাই বাইরে বাসে বেরো। বাইরে যাও। এই যে আম্মু, শুইনা যাও, যাওয়ার আগেই যেমন কর্ম তেমন ফল পাইছো না? হ্যাঁ, এই বাসার ত্রিসীমানাও যাতে আমি তোমাকে না দেখি। আর যদি এই বাসায় আসা হয় না, তাহলে আমার বাবার সাথে, আমার দাদির সাথে, আমার সাথে ভালোভাবে বুঝছা এই সংসার আসবা। যাও। সংসার করবো আমার স্বামীর সাথে না? বুঝলাম, আমার স্বামীর সাথে। তুই কি তাল গাছ তোর সাথে বুঝছিস? যাও, স্বামী পাইছো কই থেকে? পেটে তো কোনো জন্ম থেকে স্বামী না। ঋতু, তুই যা করে বের করে দিলি, তোর বাপের শুনলে যদি চিল্লাচিল্লি করে। আমার বাপে চিলাচিলি করবো? আমি আমার চাচা লগেও বুঝালো মনে, আমি আমার বাপের লগেও বুঝালো মনে। যার মার সাথে নাকি এতদিন এত অত্যাচার চলছে, সে তুমি মনে করো কি এগুলো জানার পরও তার বউকে আর তার ভাইয়ের স্ত্রীকে এই বাসায় রাখবে? তোমার মনে হয়? তুমি জানো না আমার আব্বু তোমাকে কতটা ভালোবাসে? তুমি জানো না আমার চাচা তোমাকে কতটা ভালোবাসে? ওনারা জানে না বিধায় এতদিন এই শয়তান দুইটার এই বাসার মধ্যে রাখছে। এখন জানার পর থেকে না ডাইরেক্ট ডিভোর্স দিয়া দিবে। চলো, তারপর আমি চেষ্টা করবো ওনাদের সংসারটা বাঁচানোর জন্য। যতই হোক, খারাপ হোক, মা তো, উনি যদি শুধরাইতে পারে আমার বাবারে বলবো যে সংসার করতে, আর যদি উনি না শুধরাইতে পারে বাবারে এক কথাই বলে দিব তুমি ডিভোর্স দিয়া দিবা। চলো।